এটা হলো ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ার আমি ব্যাক সাইড থেকে দেখাচ্ছি। আর এই মাঝখানেরটা এটা হলো মক্কা টাওয়ার। আর এর পরটা বরাবর যেটা দেখা যায় ওই বিল্ডিংটা হলো দার তাওহীদ। এবার আমি একটু ব্লক করে দিই, তিনটে বিল্ডিং একসাথেই যায়, তিনটে বিল্ডিং একসাথে। এই তিনটেই 5 স্টার হোটেল। একবার লেফটেরটা হলো দার তাওহীদ ইন্টারকন্টিনেন্টাল, মাঝখানেরটা হচ্ছে যেটাকে মক্কা টাওয়ার বলে, এটাকে বর্তমানে নাম হচ্ছে শরিকা মক্কা। এটা পুরাতন হিলটন, আগের হিলটন নামে ছিল। এটা অনেক কোম্পানি এটাকে কিনছে, ব্যবহার করছে, কারণ এটা সবচেয়ে পুরাতন একটা বিল্ডিং এবং মানে সবচেয়ে কাছের হোটেল। এটা নাম যেটা পরে হয়েছে মক্কা টাওয়ার, যেটা এটার ভিতরে আছে মোভেন পিক, আছে সুইস্টেল মাকাম, সুইস্টেল মক্কা, রুতানা রাইহান। আর ওই ডান পাশে একটা আছে, এটা সফওয়া টাওয়ার। একসাথে এই এই বিল্ডিংয়ের সাথে এখানে প্রায় 7-8টা হোটেল ওর ভিতরে। এরপর আছে পুলম্যান জমজম, এই সবগুলো হোটেল এইটার ভিতরে। তবে সবচেয়ে বেস্ট হোটেলের মধ্যে হলো আমার মতে সেটা হচ্ছে দার তাওহীদ ইন্টারকন্টিনেন্টাল, যেটা বের হইলে সোজাই একবারে আল্লাহুম্মা সাল্লি আল্লাহ কাবার গেট, মানে হারামের গেট, যেটা দেওয়া মানুষ উমরা করতে ঢুকে, সেই গেট 79। এরপর রয়েছে আপনার মক্কা টাওয়ার, যেটা মক্কা টাওয়ারটা দিয়েও প্রবেশ করতে আরও সহজ। এটা 79-এর পরে হলো, এটা হলো 82, 81, এই গেটগুলো এটার কাছে নামলেই। আর এটার কাছে হলো আপনার 90, 95, এটা হলো 8 স্টার। ওই তিনটা হোটেলের ভিতরে মসজিদ রয়েছে, মানে কাবার জামাত, এইখানে বসে মানুষ জামাত ধরে এই তিনটা হোটেল থেকেই। এখন তুলনামূলক এটা মানে বুর্জুস সাআ বলে, যেটা ক্লক টাওয়ার বুর্জুস সাআ, এটার দাম একটু বেশি। এরপরে দার তাওহীদ ইন্টারকন্টিনেন্টাল ভাড়া, তারপরে শরিকা মক্কার ভাড়া ওর চেয়ে একটু কম, ভাড়া একটু কম। হ্যাঁ, কিন্তু শরিকা মক্কা হলো লিফট থেকে নামলে হচ্ছে কাবার চত্বর, আর এইটা ওর অনেক দূরে। কাবার চত্বর থেকে এটা অনেক বড়, তো ভিতরে যাইতে একটু সময় লাগে। এটা হোটেল করছে। এরপরে আছে, এরপরে যে হোটেলগুলো সে এই যে জাবালে ওমর, এই যেগুলো সব জাবালে ওমর, এই হোটেলগুলো সব জাবালে ওমর। হায়াত এজেন্সি হোটেলও এখানে এটার ভিতরে। এরপর রয়েছে 3 স্টার হোটেল, 2 স্টার হোটেল। হ্যাঁ, এই কবুতর মাঠের এই কর্নার থেকে বাইরে ওই জায়গাগুলো হচ্ছে জাবালে ওমর, মানে নর্মাল হোটেল। আর এগুলো হচ্ছে 4 স্টার মানের হোটেল। এরপর রয়েছে এই যে 3 স্টার মানের হোটেল, এই যেগুলো এখান থেকে এগুলো সব 3 স্টার মানের। রোজ লাইট জ্বলতেছে টিপটি করে, এই পর্যন্ত 3 স্টারের ভিতরে 3 স্টার মানের হোটেল আছে, আরও হোটেল আছে। এরপর কবুতর মাঠ শেষ, এরপর দিকে হোটেলের কোনো অভাব নেই। মুন্সিয়া রোড, তারপরে তরিকাল হিজরা রোড, এরপরে রয়েছে ইব্রাহিম খলিল রোডটি বরাবর। এটা এই সংক্ষিপ্ত হোটেল পরিচিতি, এই পাশটা আমি আপনাদেরকে দেখালাম। এরপরে আবার অন্য সাইড, ওই এই দার তাওহীদের পরে নতুন আবদুল্লাহ এক্সটেনশন হয়েছে, সেখানে তাইসিরও বেশ কিছু হোটেল আছে, সেগুলোর ভাড়া কম, কারণ এটা দূর। আর ডান পাশে আছে আজিয়াদেও ভাড়া কম, ওই অঞ্চল। এখান থেকে ক্লকটার ওই পাশ থেকে একটা বাস কাউন্টার আছে, ওই বাসে আজিয়াদে যাদের 3 স্টার হোটেলগুলো আছে, হোটেলগুলোতে বাস সার্ভিস আছে। ওই পাশটা মানে বাস সার্ভিস আছে, হোটেলের বাসে মানে হাজিদেরকে নিয়ে আসে 5 বেলায়, মানে সবসময় বাস চলতেই থাকে। হোটেলের সংক্ষিপ্ত পরিচিতি এখানে আমি দেখালাম। তবে মানে যারা এই যে কবুতরের মাঠ, তো এটা পুরোটাই কবুতরের মাঠের মধ্যে এখন আমি আছি। এই কবুতরের মাঠ থেকে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, ডান পাশে ইব্রাহিম খলিল রোড, এরপরে মুন্সিয়া রোড, তারপরে হিজরা রোড। এই 3টা রোড একদম সেই কুবরি, মানে মেসফারা কুবরি পর্যন্ত গিয়া পৌঁছাইছে। মেসফারা কুবরি পর্যন্ত এই 3টা রোডের বিস্তৃতি আছে। কিন্তু এর মধ্যে সবচেয়ে ব্যাপার হলো যেটা, মানে যারা 5 স্টারে থাকবে, এই 3টার মধ্যে যে কোনো একটা পছন্দ করলে, একই এদের সার্ভিসও এক, মানও এক, তেমন একটা ডিফারেন্স নেই। আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এরপর যে হোটেলগুলো আছে 5 স্টারের পরে, এই প্যাকচা হোটেলের ক্যাটাগরি 19-20। হ্যাঁ, শুধুমাত্র হিজরা রোড একটা হোটেল আছে, খুব বেস্ট, ওটার ভাড়া অনেক বেশি, ওরা ফুল 3 স্টার মানে
অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন তারা করে রাখছে। আর বাকি হোটেল মোটামুটি 19-20 সবগুলা একই রকম। তো এই হচ্ছে হোটেলের একটা বর্ণনা আমি আপনাদেরকে দিলাম। এখন বাজে রাত 2:15-16। হারাম যে বাইতুল হারাম, এটা যে দিন আর রাত সবগুলো একরকম, দিন আর রাত সবই একরকম, দিনেও যেমন রাতেও এমন। কেউ কেউ মনে করে যে রাতের বেলা মনে হয় একটু ভিড় কম থাকবে বা লোকজন কম থাকবে, কিন্তু হারামে উল্টা, রাতের বেলায় আরও ভিড় বেশি থাকে। এখন রাত 2:15, কিন্তু দেখেন ভিড় কেমন, মনে হয় সকালবেলা বা দুপুরবেলা বা সকাল 10টা-11টা এরকম মনে হয়। আল্লাহুল মুস্তাআন, আল্লাহ তাআলা সাহায্য করুন। মানুষ বাইতুল্লাহতে আসে, আল্লাহর একটি সবচেয়ে প্রাচীন একটি ঘর পৃথিবীর, দেখতে আসে মানুষ। এখানে দোয়া কবুলের জায়গাগুলো রয়েছে, সমস্ত নবী রাসূলের স্মৃতি বিজড়িত যেই ঘর বাইতুল হারাম। এটা হচ্ছে হারামের এই যে চত্বরটা, আমি চত্বরটা আপনাদেরকে দেখাচ্ছি। যে এখন আমি চত্বরে অলরেডি ঢুকে পড়লাম। আমার ডান পাশে ক্লক টাওয়ার, বাম পাশে মক্কা টাওয়ার, মাঝখানদার রোড, মানুষ চলাচলের জন্য রোড রেখেছে। ওই যে হারাম, এটা বরাবর আমার 91, 92 এই গেট বরাবর আমি এখন ঢুকতেছি। আমার বাম পাশে থাকবে টয়লেট নাম্বার 8, আর ডান পাশে থাকবে টয়লেট নাম্বার 4, 5। এখানে 4 এবং 5 দুটেই মহিলাদের টয়লেট, আর 8 নাম্বার যেটা টয়লেট এটা হলো, 8 নাম্বারটা হচ্ছে পুরুষদের। ওই পাশে রয়েছে, ওই রোডে এই মক্কা টাওয়ারের লেফটে রয়েছে 7 নাম্বার টয়লেট, সেটা মহিলাদের জন্য। আবার 6 নাম্বারটা পুরুষদের জন্য। আর ঠিক মক্কা টাওয়ারের সামনে একটা টয়লেট আছে, এটা হলো হাম্মাম নাম্বার WCU, মানে আমরা হাম্মাম বলি, হাম্মাম নাম্বার 3, ওইটা পুরুষদের। আর এরপরে তাইসিরে যদি আপনি আবার চলে যান, তাইসির হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তাইসিরটা হলো এই যেটা নতুন এক্সটেনশন করেছেন, মালিক আবদুল্লাহ নামে একটা এক্সটেনশন করেছেন, কাবার বর্ধিত অংশ, সেটা ওইদিকে চলে গেছে তাইসির, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে যে আইয়ামে জাহেলিয়া ছিল, সেই আইয়ামে জাহেলিয়াতে মানুষগুলো সেখানে তাদের কন্যা সন্তানকে জীবন্ত প্রথিত করত। ওইটার বাম পাশ দিয়ে সেই কবরস্থানটা এখনও আছে, এবং ডান পাশে বড় একটা বিল্ডিং, যেখানে আমরা সবসময়ের জন্য প্রত্যেক বছরই ওইটাই মানুষ ইতিকাফের জন্য ওপেন করে দেওয়া হয়। এখনও ওপেন আছে, কিন্তু বেসিক্যালি ওইটায় এত লোক, যখন এদিকে সমস্ত লোক ফুল হয়ে যায়, যেমন জুমার দিন অথবা ইয়ামুস সাবত অথবা ইয়ামুল খামিস, যখন লোক হাজি সাহেবগুলো অত্যন্ত বেশি হয়ে যায়, ঠিক তখন ওইটাকে ওপেন করে, আর সবসময় ওপেন থাকে, কিন্তু ওখান থেকে নামাজ পড়ে মানুষ। এই হচ্ছে বাইতুল্লাহিল হারামের একটা ছোট্ট পরিচিতি। অলরেডি আমি চলে আসছি, কাবার চত্বরে চলে আসলাম, একেবারে এই চত্বরে চলে আসলাম আলহামদুলিল্লাহ। কাবার চত্বরে এখন আপনাদের আমি একটু ফ্রন্ট থেকে দেখাই। এই যে আমার ডান পাশে দেখেন WC4 লেখা আছে, এই সেই ক্লক টাওয়ার, যেটা এই পুরোটা হচ্ছে ক্লক টাওয়ার, যেটা এটা ওই যে এটার বের হওয়ার জায়গা হলো ওই যে WC5 লেখা আছে, এবং ওই যে লেখা আছে WC3। আপনাদেরকে আমি একটু জুম করে দেখাই, এই WC5, এরপরে দেখেন ওই যে WC3, এই দুটোর মাঝখানে হলো এই ক্লক টাওয়ার থেকে বের হওয়ার জন্য যে জায়গাটা, সেটা এই যে আমি এখন আমরা বের হইলে যেখান থেকে বের হই, আমি যেখান থেকে আসলাম আমি উল্টা করে দেখাচ্ছি। এটা হচ্ছে আল রাজীব ব্যাংক, বাম পাশে WC4, এই মাঝখান দিয়ে জায়গাটা হলো কবুতর মাঠের চত্বরে যাওয়ার সেই জায়গাটা। এটা হলো কাবার চত্বরে আমি আসলাম। এই যে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন যে WC8, 8 নাম্বার হাম্মাম, ওইটা হচ্ছে দার তাওহীদ ইন্টারকন্টিনেন্টাল, আর এটা হচ্ছে মক্কা টাওয়ারটা।
মক্কা টাওয়ার এটা। এই তো কাবার গেট, এই যে গেটগুলো, কাবা শরীফের গেটগুলো, এখান দিয়ে মানুষ, এই যে বিভিন্ন দরজাগুলো আছে, এখান দিয়ে প্রবেশ করে। এটা ক্লক টাওয়ারের ফ্রন্ট সাইড। আমি একটু আরেকটু আপনাদের আমি একটু দেখাই। এটা হচ্ছে সেই ক্লক টাওয়ার, ঠিক ফ্রন্ট। এখানে 7-8টা হোটেল, 7টা হোটেল আছে। ওই যে ওই সফওয়া বাম পাশে, ওইটা আলাদা একটা টাওয়ার, যদিও এটা একদম সঙ্গে, ওইটাও 5 স্টার হোটেল। সফওয়ায় 1, 2, 3 তিনটে হোটেল আছে ভিতরে। এরপর আছে সুইস্টেল মক্কা, পরে আছে সুইস্টেল মাকাম, মোভেন পিক, রুতানা রাইহান আছে। এই যে দেখুন পুলম্যান জমজম, এই হোটেলগুলো এটার ভিতরে অবস্থিত। এবং ওই যে আছে এটার পরে ইলাফ কান্দে, ওই হোটেল ইলাফ কান্দে হোটেল, ওইটাও 5 স্টার হোটেল। ইলাফ কান্দেও 5 স্টার হোটেল। এটা হলো মক্কা টাওয়ার, যেটাকে শরিকা মক্কা বর্তমানে বলা হয়। ওইটা হলো দার তাওহীদ ইন্টারকন্টিনেন্টাল। এই হচ্ছে হোটেলের মোটামুটি একটা বর্ণনা করে দিলাম। ওইটা হচ্ছে বর্তমান বাদশাহের বাড়ি, তিনি এই বাড়িটা করেছেন। ওখানে তিনি যখন আসেন, হেলিপ্যাড আছে, হেলিপ্যাড থেকে নেমে তিনি ওইখানে হয়তো যতক্ষণ থাকেন, বাকি সময় তিনি আবার চলে যান। আর এই হচ্ছে আজিয়াদ রোড, এখান দিয়ে আজিয়াদে যেতে হয়। এই মক্কা ক্লক টাওয়ারের ডান পাশে সফা টাওয়ারের নিচে একটা 3 নম্বর হামামের পিছনে একটা হসপিটাল রয়েছে, আজিয়াদ হসপিটাল, ইমার্জেন্সি। হাজিদের সেবায় নিয়োজিত 24 ঘন্টা, এবং সেটা ফ্রি অফ কস্ট, হাজিদের কোনো টাকা দিতে হয় না। ওইটা হচ্ছে বীরবালিলা সোয়াদা, ওই অঞ্চল চলে গেছে ওইটা। বাইতুল হারাম থেকে আমি আবুল খায়ের আল সদর আপনাদের সবসময় ভিডিও দিয়ে থাকি। লাইক এবং শেয়ার করুন, এবং জানেন বাইতুল হারাম, মক্কা এবং মদিনার বিভিন্ন দর্শনীয় স্থান, বিভিন্ন জায়গা সম্পর্কে পরিচিতি আল্লাহ তাআলা আমাদের জন্য সকলকে হজ এবং উমরা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।